যে দেশগুলোতে আজকে ইসলাম চ্যালেঞ্জের মুখোমুখি, প্রত্যেকটা দেশে মুসলমানের সংখ্যা বাড়তেছে। কালকেও মরে যেতে পারি। মালহামা, নবীজি বলেছেন মালহামা, বিশ্বযুদ্ধ, এটা একেবারে সামনে, একেবারে সামনে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা জেরুজালেম, ফিলিস্তিনকে নিয়ে শুরু হবে। সেখানে ঠিক সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। জেরুজালেম, বাইতুল মাকদাস, সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত, লক্ষণ, এগুলা সব তৈরি হয়ে গেছে। ইমাম মাহাদির সৈন্য তারা খোরাসান থেকে আসবে। খোরাসান, খোরাসান দেশটার কেন্দ্র কি চিনেন? আফগানিস্তান। আফগানিস্তান আজকের উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীনের জিনজিয়াং পর্যন্ত এই পুরো এলাকাটা তখনকার খোরাসান। আজকের পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান পর্যন্ত এই বিশাল ভূখণ্ড, এটার নাম ছিল তখন খোরাসান। আফগানিস্তান ব্রিটিশরা দখল করেছিল। ব্রিটিশ দখল করে দখলে রাখতে পেরেছে? পেরেছে? পারে নাই। 20 দাঁত ভাঙি হালাইছে আফগানের মুসলমানরা। এরপর আফগানিস্তান দখল করেছিল রাশিয়া। ভুলে গেছেন বোধ হয়। 11 বছরে রাশিয়া কুত্তার মর্দ লেজ গুটাই বাইরে ভাই মুসলমান দেখছি এরম দেই না, এরম দেই না। আর তারা সংখ্যায় অল্প, আমেরিকার সৈন্যের তুলনায়, রাশিয়ার সৈন্যের তুলনায় তালেবান এটা কিছুই না, হিসাবেরই জিনিস না। কিন্তু আপনারা দেখেছেন তারা পাহাড়ের গুহায় পলায়। এই সামান্য নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র, মিসাইল নিজেদের তৈরি। যখনই একটা শত্রুর বিমান আসে তারা পাহাড়ের ভিতর থেকে বাইরে হয়। বাইরে মা রামাইতা এস রামাইতা ওলা কিন্না লাহা রামা। দেখছেন নি? কে নবী, আপনি যখন বালু মেরেছেন কবরের দিকে, আপনি বালু মারেন নাই, এই বালু আমি আল্লাহ মারছি। নাসরুম মিনাল্লাহি আফাতুন কারীম, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বাস বিমান হয়ে গেছে, দার সব শেষ শেষ। রাশিয়া যখন চলে গেল কুকুরের মতো লেজ গুটিয়ে, তখন আমেরিকা আফগানিস্তান দখল করলো। 19 বছর, 19 বছরের কিছু বেশি। এই রাশিয়ার মুসলমানরা আমেরিকার সাথে যুদ্ধ কি শুরু হয়েছে? শুরু হইতে হইতে 20 বছরের মাথা যায়। একদিন রাত 3টার সময় আমেরিকা না কই সোরের মতো আফগানিস্তান থেকে পলাইছে। ঠিক নেই? এরপরে ইরানের দিকে তাকান। আমেরিকা বর্তমানে একটা দেশকে ভয় করে, সেই দেশটার নাম ইরান। ঠিক নেই? ইসরায়েল বর্তমানে একটা দেশকে ভয় করে, সেই দেশটার নাম তুরস্ক। আল্লাহু আকবার। এখন ফিলিস্তিনে এই রমজান মাস আমার মুসলমান ভাইদেরকে নামাজ আদায় করতে দেয় না, মসজিদে আশ্রয় ঢুকতে দেয় না। এই অবস্থাতে তারা রাস্তার উপরে নামাজ পড়তেছিল, সেখানেও গুলি করে আমার মুসলমান ভাইকে শহীদ করেছে। সেই গুলি ফিলিস্তিনি মুসলমানের বুকে লাগে নাই, আপনার আমাদের সবার বুকে লেগেছে। ঠিক কিনা বলেন? আর কতকাল আমরা ঘুমিয়ে থাকব? এখন সামনে সেই মালহামাটা আসতেছে। মালহামা এমন একটা ভয়াবহ যুদ্ধ হবে, প্রতি 100 জন সৈন্যের মধ্যে 99 জন মারা যাবে। 99 জন। এমন ঘোরতর যুদ্ধ হবে, রক্তের নদী বয়ে যাবে এবং ঘোড়ার গলা পর্যন্ত রক্তের মধ্যে ডুবে যাবে। কিরে ভাই, তাহলে সেটা কিন্তু এখন সামনে। ইমাম মাহাদি এসে যেই কোনো সময় ডাক দেবে, যেই কোনো সময় ডাক দেবে। সেই ডাকে আমরা কি সাড়া দিতে রাজি আছি? রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ইতিহাসের এক ক্রান্তিকালে কোরআন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি।
দুনিয়ার ইতিহাসের। এক ক্রান্তিকালে ইমাম মাহদী আর এই মুসলিম সৈন্যরা খোরাসান থেকে আসবে, ইরান থেকে আসবে, সিরিয়া থেকে আসবে, আর ইয়ামন থেকেও আসবে। যেই যেই জায়গা থেকে ইমাম মাহদীর সৈন্য আসবে প্রত্যেকটা জায়গায় কিন্তু যুদ্ধ চলতেছে। দেখছেন নেতাগুলো ট্রেনিং দেয় আগে, তোরা রেডিও। ইয়ামনে যুদ্ধ চলছে আজ কত বছর, সিরিয়া যুদ্ধ চলছে আজকে 13 বছরের বেশি। যেসব জায়গা থেকে ইমাম মাহদীর সৈন্যরা মক্কার দিকে আসবে, সব জায়গায় আল্লাহ যুদ্ধাবস্থা সৃষ্টি করে মুসলমানদেরকে ট্রেনিং দিতেছেন। আপনারা কেবল কয়জন? এই বাংলাদেশ থেকে গেলে ইয়ানো যা আছে নয় তো 7 জন যাইব, কথার কথা আর কি। আমরা মুখে কইম যাইম, আসলে যাইতাম না, যাইবেননি? আচ্ছা ভাই, এই 7 জন যদি যায়, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, যে 7 জন গেছে আল্লাহ পাক বলেন এই 4 জনের সাথে 4000-ও পারবে না। এই 4 জনের মুখে আল্লাহু আকবার আছে, আসেনি? জোরে কন, আসেনি? ভাই, কর্ণাটকে একটা মেয়ে ডিগ্রি ক্লাসে পড়ে, ডিগ্রি ক্লাসে হেজাব পড়ে কলেজে এসেছে। নরেন্দ্র মোদীর একদল গুন্ডা, বিজেপির গুন্ডা, তারা সংখ্যায় 200-এর কাছাকাছি। তারা মেয়েটাকে কতি হেজাব পড়লি কে, হেজাব খোল, হেজাব খোল। তখন মেয়েটা বলে আমি কেন হেজাব খুলবো, হেজাব আমার অলংকার, হেজাব আমার অলংকার, আমি হেজাব খুলবো না। জয় শ্রীরাম। কেউ স্যাপ মেলায়, কেউ পানি মেলায়, কেউ বালু মেলায়, মেয়েটার দিকে। মেয়েটা একা, মেয়েটা। ওরা যখন খুব কাছে চলে আসে তখন মেয়েটা শুধু 2টা কথা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুত্তার মতো সব চারিদিকে দৌড় দেয়, কুত্তার মতো দৌড় দেয়। আবার আসে, জয় শ্রীরাম, তুই জয় শ্রীরাম ক। আবার মেয়েটাকে তারা ধরবে, হেজাব খুলবে, জোর করে ওড়না খুলে নেবে। কাছে আসে মেয়েটা, আবার বলে আল্লাহু আকবার। বিবিসির সাংবাদিক তারা মেয়েটার সাক্ষাৎকার নিছে। সাক্ষাৎকার নেওয়ার পরে তুমি যে মাঝে মাঝে আল্লাহু আকবার কও, এটার কারণ কি? আমি একজন মুসলমান, আল্লাহু আকবার আমার স্লোগান, হেজাব বোরকা আমার অহংকার, আমি মরবো এগুলা নিয়ে মরবো, কিন্তু এগুলো আমি ছাড়বো না। এরপরে বিবিসির সাংবাদিককে সেই মেয়ে জবাব দিল, কোনো সময় আমি যদি ভয় পাই, ডর লাগে, তখন আমি আল্লাহু আকবার কই। আল্লাহু আকবার বললে আমার সব ভয় ডর দূর হয়ে যায়, আমার ইমানের ব্যাটারি। ভাই, এই দেশে এখন আল্লাহু আকবার কিন্তু ঠেলা ঠেলি শুরু হয়েছে। এক দলে আল্লাহু আকবার কয় না, আরেক দলের একজনে বুলে কই হালাইছে, বুলে। এই দলের নেতারা কয় আবার আল্লাহু আকবার আমাদের দলের কোনো স্লোগান না। ঠিক নেই জোরে কর। তাইলে ফাসেক আর মুনাফেক, ফাসেক মুনাফেক, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার আমাদের বুকে আছে, আমাদের অন্তরে আছে, আমাদের কলবে আছে। যেদিন মালিকুল মউত আজরাইল জান কবজ করবে, ওলা যিকরুল্লাহ আকবার, ওলা যিকরুল্লাহ আকবার, আল্লাহু আকবার পড়তে পড়তে আমরা চলে যাব। এই মুসলমান যত যুগে আল্লাহু আকবার ভুলে গেছে, তত যুগেই তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। ঠিক নিজরে কর। পুরা দুনিয়া ইমাম মাহদীর কাছে সারেন্ডার করবে। ইমাম মাহদী 9 বছর দামেস্ক, সিরিয়া, এই সিরিয়া কেন্দ্রিক খেলাফত, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত শাসন করবেন ইমাম মাহদী। তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদীর শেষের দিকে কিন্তু দাজ্জাল ইমাম মাহদীর ডিস্টার্ব শুরু করবে। সারা দুনিয়ার মুসলমানদের উপরে নির্যাতন, গোমরাহ করা শুরু করবে। সে মক্কা ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা দেবে না। মদিনায় ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা ঢুকতে দেবে না। দাজ্জাল বলেছে আমি 40 দিন পৃথিবীতে থাকবো। কতদিন? প্রথম 1 দিনটা 1 বছরের সমান হবে, তারপরের দিনটা 1 মাসের সমান হবে, তারপরের দিনটা 1 সপ্তাহ সমান হবে, তারপরের দিনটা স্বাভাবিক দিনের মতো হবে,
এরপরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সকালবেলা ফজরের একামত হয়ে যাবে। দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্ক দামেস্ক শহরের পূর্ব দিকে লাগোয়া একটা নতুন শহর হবে। শহরটার নাম হবে গৌতা। গৌতা গৌতা সেখানে একটা মসজিদ হবে বড়, সাদা গম্বুজওয়ালা, সাদা গম্বুজওয়ালা। আর এই গৌতা জামে মসজিদটা ইমাম মাহদির জেনারেল হেডকোয়ার্টার, আর্মি হেডকোয়ার্টার। এটা হবে যুদ্ধের কেন্দ্র। এই হাদিসের মধ্যে নবী আরো বলেছেন গজওয়ায়ে হিন্দ, সে হাদিসের মধ্যে ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে ইমাম মাহদি সেনারা টেনে টেনে সেখানে নিয়ে যাবে, সেখানে তাদের বিচার হবে। নবীজি যা বলছেন সব হয়ে গেছে, সব হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, এটা সামনে আছে। এখানেও গজওয়ায়ে হিন্দ শুরু হওয়ার হ্যাঁ ব্যাপার। আমি কিছু কইলে ইয়ানো কিছু মানুষের কলজা জ্বলি যায়, ইয়ানের কিছু মানুষের। তাইলে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, নাম যদিও আব্দুর রহমান, কিন্তু তাদের কথা কইলে যাদের কলজা চলে যায় এদের নাম আব্দুর রহমান, কিন্তু আসলে এরা ভিতরে ভিতরে উপরে সব মিলাইয়া হরে কৃষ্ণ। ঠিক নিজরে কর। কেউ আমার উপরে বোধহয় একটু রাগ হয়েছে ভাই, কোরআনের কথা ডাইরেক্ট বলা লাগে। আরে আরে লাচ্ছাই উঠে অন্তাই বারে হালাইতেছে, এতে বেশি বুড়ো হয়ে গেছে, অনেতারে বিট্টি নিলে সমালোচনা বেশি নেই মরি রয়েছে, মরারে মারি কিলাম। তাইও কই আসি আর কদিন, আল্লাহ নিলেও নিব, যেদিকে না আনলে কথা কই যাই। নাগরানো যখন শুরু করছি 57 বছর আগে, অর্ধ শতাব্দীর বেশি, তখন বোধহয় হক কথা কইতে আমি ডরাইছি। কি রে ভাই? তাইলে আমরা জুলকারনাইনটা গেলেন, গিয়ে দেখলেন সূর্যটা গোলা পানির মধ্যে ডুবতেছে। পরের দিন আরেক সফরে বিপরীত দিকে তিনি যখন গেলেন, তিনি দেখেন সূর্যটা পানির ভিতরে ডুবে যাচ্ছে। সেখানে গিয়ে তিনি একদল মানুষ পাইলেন, যে মানুষগুলা কথা কয় কিন্তু জুলকারনাইন তাদের কারো ভাষা বুঝে না। লোকগুলা কইছে ইন্না ইয়াজুজ ওয়া মাআজুজ মুফসিদিনা ফিল আরদ। বাদশা হুজুর, আপনি তো আমাকে বাদশা, এই উত্তর দিক থেকে এজুজ মাজুজ হারামজাদারা আইয়ে বছরে কয়েকবার দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে আমাদের দেশে খুন খারাপি লুটতরাজ করে সব লই যায়। বাদশা হুজুর, আপনি যদি কন তাহলে আমরা গায়ে গায়ে কিছু চাঁদা, কিছু চাঁদা এটা হার করে আপনার কাছে আমি জমা দিই। আপনি এই দুই পাহাড়ের মাঝখানে যে ফাঁকটা দিয়া ওরা আমাদের এলাকায় ঢুকে, এই ফাঁকটা বন্ধ করে দেন। জুলকারনাইন কয় তোমাকে চাঁদার দরকার নাই, আল্লাহ আমারে যা দিছে এটা তোমাদের চাঁদার চেয়ে অনেক বেশি। উতুনি জবরাল হাদিদ, কোথায় কোথায় লোহা আছে সব লোহা আমি দুই পাহাড়ের মাঝখানে থুবাও থুবাও থুবাও, এবং এত উঁচা করে এইটাকে করো যাতে করে দুই দিকে দুই পাহাড়, মাঝখানে 50 কিলোমিটার 50 কিলোমিটার এই ফাঁকটা। লোহা যখন দেওয়া হয়ে গেল, এইবার জুলকারনাইন বললেন আতুনি জবরাল হাদিদ, এইবার তামা তামা তামার পাতেনে লোহার লগে দাও। এবার লোহা তামা দিছে। এবার জুলকারনাইনকে উনফুকু, এবার নিচে দিয়ে আগুন লাগাই দাও। ভাই এমন আগুন লাগাই দিছে, কোরআনের আয়াত কিন্তু সব। এইবার লোহাও গলে গেছে, তামাও গলে গেছে, গলে একটা লগে একটা লাগি গেছে। লেগে যাওয়ার পরে জুলকারনাইনকে এইবার আগুন নিবে এলাও। দেওয়ালটা 280 মিটার উঁচু, 280 মিটার উঁচু, 50 কিলোমিটার লম্বা, আর প্রায় 12 হাতের বেশি ডেপথ চওড়া। ফায়জা যা ওয়াদ রাব্বি যা লাহু দাক্কা অকানা ওয়াদ রাব্বি হাক্কা। আল্লাহু আকবার। একটা তাফসিরের মধ্যে আছে,
তারা প্রত্যেক দিন রাক্ষসের জাত, তারা ওই দেওয়ালটারে জিব্বা দিয়া চাটে, চাটতে চাটতে সারা রাত চাটে। দেওয়ালটা ওদের জিব্বার মধ্যে এমন আল আছে, চাটতে চাটতে দেওয়ালটা একবারে পাতলা কাগজের মতো হয়ে যায়। এমন সময় বেলা উঠে যায়, তখন তাদের নেতাকে এরা অল্প একটু রয়েছে, আজকে থোক কাজ যাইতাই আমরা আবার লেওয়ানো শুরু করি। তখন আমরা এইটা ভেঙ্গে উত্তর দিকে জনপদে ঢুকে যাব, আগের মতো লুটতারাজ করবো। পরদিন আইয়ে চাটে, কিন্তু আল্লাহ এটারে আগের মতো করিত হয়। দেখছেন নি আল্লাহ পারে পারে। এরপরে আবার চাটে, চাটতে চাটতে যখন একেবারে কাগজের মতো আর অল্প, 2 চাটা দিলে কিন্তু কাম শেষ। তখন তাদের সেনাপতি কইব, আজ গেথ কাইলাই, কিন্তু একদিনই ইনশাল্লাহ কয় না। আমি ওয়াজ শুরু করছি কিন্তু ইনশাল্লাহ দি খেয়াল আসেনি। সেনাপতি কয় কাইলাই আমরা এইটারে বাঙি হেলায় হান্দাই যাই, কিন্তু ইনশাল্লাহ কয় না। তো ইনশাল্লাহ না কইলে কিন্তু কারো কাজের মধ্যে বরকত হয় না, পারফেক্ট হয় না, পূর্ণাঙ্গ হয় না। শেষের দিন জারুয়ায় কইব, এই মিন্নতে গেছি আজ তো ইনশাআল্লাহ আগামী কায়দায় আমরা এই আজকে আগামী কায়দায় যখন চাটন শুরু করবে, ভাইজা যা ওয়াদ রাব্বি যা লাহু দাক্কা অকানা ওয়াদ রাব্বি হাক্কা, ইনশাআল্লাহ আগামীকাল মানে শনিবার। সেহরি না খেলে রোজা হবে, কোনো কারণ নাই। তবে সেহরি খাওয়ার আলাদা যে একটা সোয়াব সুন্নাহ নেকি, এই বরকতটা আপনি পাইলেন না। ফিরটা কত দিতে হবে ভাই, এটা একটা বিভ্রাট। এক বর্ণনায় 2500 টাকা, এক বর্ণনায়। কাদের জন্যে? যারা গোটা মোরগ ছাড়া খায় না, ফিস্ট রোস্ট মানে বড় লুকি যারা, সেখানে 2500 টাকা। আর আপনি আমি আমরা গ্রামের আদম আলী, কদম আলী, সবের আলী, কুব্বাদ আলী, আমাদের জন্যে 115 টাকা। আচ্ছা ভাই, 2 কেজি আটার দাম কত এখন? কি কমপক্ষে 120 বা তারও কম না, বেশি হলে হতে পারে। এখন হিসাব যেটা করছে ভাই, আপনারা আবার এটা মনে করিয়েন না 115 টাকা দিলে বোধহয় 7 খুন মাপ। এটা হলো ন্যূনতম, 1000 নাই, আর 115 জোগাড় করছি। আল্লাহকে তোর নাই আমি দেখতেছি, কবুল করলাম, আল্লাহু আকবার। আর সামান্য অ্যাবিলিটি যাদের আছে, সক্ষমতা যাদের আছে, তারা 115 মধ্যে বই থাকেন না, কিন্তু যে দূর পারেন বাড়াই টাড়াই দেবেন। কারা ফিটটা দেবে ভাই? ফিটটা কিন্তু মিসকিনের উপরও ফরজ, বদলা কামলা শ্রমিক তাদের উপরও ফরজ। একটা বদলার এখন একদিনের হাজিরা কত? কোন লাগবো? কমপক্ষে 500, উপরে 1000 টাকা পর্যন্ত রাজ কাম, মিস্ত্রির কাম। তাইলে আপনি 115 টাকা, এটা বোধহয় বেশি। আপনার একদিনের রোজগারের কয় ভাগের 1 ভাগ। সেই না এটা কইেন না, লাইনের বাদ দিতে পারি না, হ্যাঁ সেই আপনার এই ডায়নামা, আপনার এই মেশিন, ফেটটাটা হইল জানের সদকা, জানের সদকা। আপনি যেটুক পারেন, একটা বদলা কামলা শ্রমিক, আঙ্গবদরপুর গাছে ওই যে খলিফা হবার কি নাম জানি, ওই যে বেলবেল্লা হিগা আনোয়ার বা হিগা রূপে ফিটরা ওয়াজেব ন, হিগা রূপে ওয়াজেব ন, হিগা ছাড়া আমি আর একজনও হাই না। ব্যাকের ফিটটা দাম লাগবো, ব্যাকের ওই আনোয়ার ছাড়া। এবার বোধহয় বুঝাইতে পারছি। এটা কই না আরেকজনের নাই লাড়ি শুয়ারি খাড়ি হাড়ি কোন রকম খাই, তুই গাছে উঠোস কেমনে? কি তাহলে এইটার একটা জাকাত আসেনি? জোরে কর আসেনি?
ঠিক মতো হিসাব করে ফিটটা দিয়ে আনলে তোরে গাছের তন ঠেলা দিয়ে হালাই দিও। কাকে ফিটটা দিব? ইন্নামা সাদাকাত লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। এটার সাথে আবার জাকাত যোগ হবে, ফিটটার সাথে জাকাত যোগ হবে। জাকাতের মশলা একদিন বলবো ইনশাআল্লাহ। বাচ্চা নষ্ট করার জন্য ঔষধ দেওয়া যাবে কি না? জি না। ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। পোলাপান বেশি হইলে রিজিকের অভাব হবে, ঠিক মতো এগুলোরে মানুষ করা যাবে না। সুতরাং চীন করেছিল যে একটা সন্তানের বেশি লইও না, লওয়া যাবে না, রাষ্ট্রীয় আইন। এটা চলছে মাত্র 30 বছরের কম। এখন চীনে বেগুন বুড়া মানুষ, খোলা আইন নাই। আল্লাহু আকবার, বেগুন বুড়া মানুষ, খোলা আইন নাই। এইবার কয় না এগানো, যত বেশি হারো, যত বেশি হারো, প্রোডাকশন বাড়াও। 6 বছর গেছে, ফলাফল 0। এমন ট্যাবলেট, এমন ওষুধ খাওয়াইছে যেটা খাওয়ানোর হরে ওইখানের মেশিনারি এটা স্টেশন আউট হয়ে গেছে। এখন এখানে কনসিভ করে না। কাহাই রে, এই অবস্থায় যদি হয় আরো 10 বছর পরে চীনের সেনাবাহিনীতে বুড়া বেগুন রিটায়ার করে বার হয়ে যাইতে আছে, ইয়েন্দি হান্দাই না নাই। সেনাবাহিনী প্রায় খালি, ভারতের অবস্থাও তাই। আর তারা হিন্না দিয়ে মরে যায়। মুসলমান উদ্গার করে সাইরাজগা করি হয়, আঙ্গে গয় না বেশি হইলে উদ্গাদের গয়, ইয়াল্লা হিন্নারি করে ভাই পাশের দেশে। ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের অভাব হবে, পরিবার ভরণ পোষণের অসুবিধা হবে, এই জন্য ওলা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করিও না, ভ্রূণ হত্যা করিও না, পেটে ওষুধ খাইয়া বাচ্চা নষ্ট করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দেব, তোমাদেরকেও তো আমি খাওয়াই। কে খাওয়ায়? ভাই আজ থেকে 50 বছর আগে মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশের এত রিজিক আল্লাহ বাজেট করেছে, সে মধ্যপ্রাচ্যে 50 বছর আগে কারো ধারণা আসেননি ভাই, কারো চিন্তার কাছেও আসেন না। বিদেশে এত রিজিক আল্লাহ যে বাজেট করেছে কারো ধারণা আসেননি। আজ থেকে 50 বছর আগে বঙ্গোপসাগরের ইসা মাছ, এটাকে বলা হয় কালো সোনা। কালো সোনা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বেচা কিনা হয়। যে গলদা চিংড়ি, গলদা চিংড়ি 50 বছর আগে কেউ কল্পনাও করে না যে বঙ্গোপসাগরের চিংড়ি এদের ভিতরে দিয়ে এত রিজিক আছে। ঠিক নেই জোরে কন। 50 বছর আগে আমার আব্বারে দাওয়াত দিছে এই খানমাদের ভাই হাসুহাডারি, হাসুহাডারি লুকুহাডারির ভাই। কিরে ঠিক আছে নি? তোর কি হয়? তার দাদা হাসুহাডারি। আই কয় মলি সাহেব এমন ধান হইছে আল্লাহ নিজের হাতে দিছে। আরে নোয়া খাইম হরু বাড়িওয়ালা কয় একজন হুজুর দাওয়াত দাও। আমরা দলদল যুক্তি করছি, আপনার তোর বালা হুজুর টোকাই হয় না। আমার আব্বারে কয়, আমার সেই সময় বয়স আর কত, কিন্তু কথাগুলো মনে রয়ে গেছে। আব্বাকে কেরম হয়েছে দাম? আল্লাহ নিজের হাতে দিছে গন্ডামণি। গন্ডামণি, গন্ডামণি মানে হলো 4 কড়ায় 1 মন। এখন সেই 4 কড়ায় কমন হয়, কম লাগবো। 1 ফসলই জাগো, 1 ফসলই জাগো। দেখো কড়ায় হয় 1 মনের বেশি, কড়ায় গন্ডা ন। আর যেন 3 ফসল হয়, একটা দাইয়ে আবার আল দেয় কুমিল্লার দিকে, উত্তরবঙ্গের দিকে, কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে, ঠিক নেই বেড়ির ভিতরে যাগো 3 ফসল হয়, তাকে গন্ডায় কমন খাইছে রে খাইছে 15-20 মন, 15-20 মন 3 ফসলই যাদের। তাইলে মানুষ কিন্তু এইভাবে বাড়ে না। দাম যেইভাবে বাড়ছে মানুষ কিন্তু এইভাবে এত বাড়ে না। এখনো মানুষের যে ধানের প্রোডাকশন বেশি আছে। এরপর আপনাদের রেজেক মধ্যপ্রাচ্যে আছে, আরবিয়ান কান্ট্রিজগুলোতে আছে, আমেরিকা বোধহয় নাই, জাপানে বোধহয় নাই, ফিনল্যান্ডে বোধহয় নাই। বর্তমানে
1,24,00,000 1,24,00,000 বাংলাদেশের নাগরিক বিদেশে আছে। কেরম লাগে? আসল টাকা থুপ তো হিয়ানো, কিন্তু 50 বছর আগে এটা কেউ কল্পনা করছে নি, কল্পনাও করে নাই। তাইলে আল্লাহর বোধহয় এই জমি যে কদ্দুর আছে এইটার মধ্যে ঘুরে টুরে আপনি করে খাওয়ানোর হেডম বোধহয় আল্লাহর নাই। জোরে কন, দেখতে আসেন। তারপরেও যদি কন মানুষ বাড়লে, আচ্ছা যেই ছেলেরা জন্মগ্রহণ করে ধরেন আল্লাহ 2টা হাত আনে, খাওয়ান আল্লাহ একটা মুখ আনেনি, এই মুখের মধ্যে কি দিবরিব? 1000 মুখ সোনা দিয়েও ভরা যায় না, এক মুখ, 1000 মুখ ছাই দিয়েও ভরা যায় না, এক মুখ সোনা দিয়েও ভরা যায়। খাওয়ার লাই মুখ লইয়া ইয়ে ঠিক আছে, কামাই করার লাই 2টা হাত বোধহয় আনেনি। তাইলে আপনি মুখটা দেখেন, আর 2টা বোধহয় দেন না, আপনি চোখ খাইছেন কি? এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল, জার্মানির মতো দেশ, জার্মানি, আজকে তারা বলছে কোনো দম্পতি স্বামী স্ত্রী তাদের যদি 2-এর অধিক সন্তান হয়, 2টার বেশি যদি হয়, পুরা পরিবারের খরচ জার্মান সরকার বহন করবে। লেখাপড়া, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট সরকারিভাবে এই পরিবার জাপান সরকার চালাবে, কারণ প্রোডাকশন বেশি, সন্তান বেশি হয়েছে। আমেরিকার 6টা গ্রাম একত্রে জরিপ করা হয়েছে, 6টা গ্রামে 60 জন বুড়া মানুষ আউন গেছে, 60 জন, এর মধ্যে 1 জন বুড়ি, 3 জন বুড়িয়া। এরপরে তারা বলা হচ্ছে এই 60 জন মরে গেলে এই গ্রামে আর 1 জন মানুষও বার্থ কন্ট্রোলে খাইছে। জন্মবন্ধ। আর এই সেনাবাহিনীতে আজকে যারা আছে, কলকারখানায় যারা আছে, সচিবালয়ে যারা আছে, বয়স হলে তারা রিটায়ার করবে, পিছন দিয়ে আইতে থাকবো, এরা এখানে শূন্যস্থান পূরণ করবে। কারণ পিছনে যদি আমরা ওষুধ খাই এগুলো নষ্ট করেন, তাহলে বুড়ে এখন রিটায়ার করার পরে এই মৃত্যু নাই, আর নাই, সব লাল বাতি। তাইলে কয়েক বছর পর্যন্ত কইছে 1টার বেশি বাচ্চা নেওয়া যাবে না, এখন কয় 3টার বেশি যে নিতে পারবে। তাইলে যে ভুল করছিল এটা সহসেজদা দেয়, ভুলের কাফারা দেয়, এবার স্কলারশিপ দেয়, স্কলারশিপ বেশি করে হুডা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে কিভাবে ভারসাম্যমূলক রক্ষা করে, ভারসাম্যতা রক্ষা করে, এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। আমি ক্লাস 9-এ পড়ি এবং স্কুলে পর্দা করে যাই, কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না। প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য, এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেল। এ ব্যাপারে সঠিক সমাধান জানান, উপকৃত হব। না, প্রধান শিক্ষক আপনার বাপ না, কি আপনার রক্তের সম্পর্কিত কেউ না। যেই প্রধান শিক্ষক বলে বোরকা খুলি হালা, মুখ বার করি হালা, এতে শিক্ষক নয়, শিক্ষক নামের কলঙ্ক, এই জাতির কলঙ্ক। ঠিক, তোমার শিক্ষকতার উপরে আমরা থু নিক্ষেপ করি। যে পর্দা করতে চায় এর বিরুদ্ধে টু শব্দ করতে পারবা না, বাবাই পারবে না, প্রধান শিক্ষক বোধহয় পারবে। বা ইগারে জোর সংজ্ঞার মই দিতে হইব শিক্ষক ইগারে। সময় আইতে আছে ইনশাল্লাহ। অমুসলিম কোন ফাউন্ডেশনে জাকাত দেওয়া যাবে কি? খাইছে রে খাইছে, এত ঠেকলেন কিনলে? মুসলমানের মধ্যে তো গরিব নাই, মুসলমানের মধ্যে কোনো ইসলামী ফাউন্ডেশন নাই, কোনো সংস্থা সমিতি নাই, আমরা অমুসলিমদের দেওয়ার নাই। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ তো একবারে খাতটা পরিষ্কার উল্লেখ করেছে, ঠিক কিনা বলেন? অল গারিমিন, ঋণগ্রস্তদের জন্য, অল আমিলিন আলাইহা, আর এই মন্ত্রণালয়ের যারা স্টাফ তাদের বেতন ভাতা পরিচালনার জন্যে, হ্যাঁ, অফির রেকাব, গোলাম আজাদ করার জন্য। একজন সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একা প্রায় 3000 গোলাম কিনে খরিদ করে আজাদ করেছেন। সাহাবীরা এইভাবে কিনে অমুসলিম কাফের তাদেরকে কিনে আজাদ করে দিতেন। আজাদ করার পরে তারা কইতো
যে গোলামের জীবন। পুরুষানুক্রমে দাদাও তার গোলাম আসিল, বাবাও তার গোলাম আসিল, হুতো তার গোলাম। 3টা জেনারেশন গোলামের জিঞ্জিরে আবদ্ধ। সেখানে ইসলাম আসলো। ইসলাম ভাই বেলালের ঘটনা একদিন যদি সময় কুলায় একদিন কইম। বেলাল তো গোলামের ছেলে, গোলামের ছেলে গোলাম। কিভাবে? মুহতারাম, পয়লা বৈশাখে মশাল শোভাযাত্রা, পান্তা ইলিশ, এগুলো কি বাঙালি ঐতিহ্য? না, এগুলা বাঙালি ঐতিহ্য না, এগুলা ওইখানকার ঐতিহ্য। বাঙালির ঐতিহ্য ভিন্ন, বাংলাদেশের ঐতিহ্য ভিন্ন। আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান, ঠিক কিনা বলেন? আগে আমি মুসলমান, তারপরে আমি বাঙালি। আগে আমি মুসলমান, তারপরে আমি ব্রিটিশ। আগে আমি মুসলমান, তারপরে আমি ভারতীয়, ঠিক কিনা বলেন? পুরো দুনিয়া মুসলমানের পরিচয় তো এইটাই, ঠিক কিনা বলেন? এই যারে এইবার হাগে যাবে বেড়াই হালাইছে, ইয়ালে আমি কইতাম যাই বেড়াই গেছি ভাই, সময় খারাপ, ব্যাগ কথা আরে দিয়ে কোয়াইয়েন না। পয়লা বৈশাখে কোনো শোভাযাত্রা কোনো কিছু, ও পান্তা ইলিশ রয়ে গেছে ভাই। 1 কেজি ওজনের একটা ইলিশ 6000 টাকা, 1 কেজি ওজনের। এই গত কয়েকদিন থেকে, কারণ ওই যে যারা রেস করছে খোলা দোকান দিব, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা দোকান দেবে, ছাত্রীরা পরিবেশন করবে, সেখানে ছাত্ররা খাইতে আইব, যুবক তরুণরা আইব, মস্তানরা আইব, ক্যাডাররা আইব। সেখানেও 2 রকমের রেট আছে, একটু ইলিশ আর 1 প্লেট ভাত। ভাই তুই যদি নিজের হাতে খাও তাহলে 1500 টাকা, আর যদি ওই সুন্দরী মেয়েটা খাওয়াইয়া দেয় তাহলে 4500 টাকা। হাতে ভাত খাওয়াই দেয় মাইয়া, এগুলি জারুয়া তোর হাত বোধহয় বাচ্চা অবশ্যই, তুই মাইয়ারতে খাইতে আনো গেছ, আল্লাহর কসম এগুলা বোধহয় চলে না। ইউনিভার্সিটিতে হলে মেয়েরা, যে যুবতী মেয়েরা তোরে ভাত খাওয়াই দিব, তোর কি আতুড়ে হাইছে দি? হারাম উপার্জন থেকে দান করলে কি সওয়াব পাওয়া যাবে? না। যে জিনিস দান করবেন, বিমা কাসাবাত আইদিকুম, নিজের শ্রম, এটা খরচ করে, যেটা চুরি করি আনি, কয় তোরে আল্লাহর রাস্তায় দিলাম। সওয়াবের নিয়ত করলে কিন্তু লগে লগে কাফের হয়ে যাইব। শুধু আল্লাহর রাস্তায় কোন যাইতো না, আল্লাহর রাস্তায় কোন যাইতো না, কাইনসু চুরি করি। এই যে একজনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে আরে বেজ্জতি করলি, মোমেন্টের দপ্তর তো তোর নামটাই কাটি দিলাম। ভাই সুদের টেয়া, মনে করেন ব্যাংকে আপনি টাকা রাখছেন, সুদ জমা হয়েছে, ভাইটাল পয়েন্ট, সবার জন্য মশলাটা দরকার। ইসলামী ব্যাংক যদি হয় তাহলে কিন্তু সেখান থেকে লাভ, যেটা PLS প্রফিট লস শেয়ার, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি সেটা তুলতে পারবেন, নিজে খাইতে পারবেন। আর যদি ইসলামী ব্যাংক না হয় তাহলে সেখানেও তো আপনার টাকা লাভ হয়নি। এই লাভটা হিয়ানো রাখছেন না, রাখলে হ্যাঁ তারা এইবার সুদের সুদ, তার সুদ, এটারও সুদি খাতে লাগাইব। সুদের টাকাটা উঠে আনেন, উঠে আনি আমাদের এলাকার ওই যে আনোয়ার মার্কা আছে না, এরম একটা রিক্ত কিচ্ছু নাই, দত্তরে এগুন দিলাম, তুই খাইস, কাপড় চোপড় বানাইলিস, আল্লাহর রাস্তায় দিলাম কইলে কিন্তু আমাদের ইমান চলে যাইব। তোরে এগুন আল্লাহর রাস্তায় দিলাম, কি টেয়া, কি টেয়া, সুদের টেয়া, তুই দিলি সুদের টেয়া কইলি আল্লাহর রাস্তায়, ইমান চলে যাবে। সুতরাং কোনো আল্লাহর রাস্তায় কোয়া যাবে না, সওয়াবের নিয়তে দিলাম এইটাও বলা যাবে না, দত্ত তুই এগুন নে, তোরে দিলাম। আমি কি বুঝাইতে পেরেছি? মহিলারা গর্ভ অবস্থায় রোজা রাখা না রাখার হুকুম কি? ভাই শরীর যদি লিন অ্যান্ড থিন, একেবারে দুর্বল নাজুক হয়, তাইলে কিন্তু ভাঙ্গার অনুমতি আছে, গর্ভাবস্থায় ভাঙ্গার অনুমতি আছে। বাচ্চাকে দুধ দেয় যেই মা, সেও বাচ্চা যদি দুধ না পায় তাহলে রোজা ভেঙ্গে বাচ্চাকে দুধ পান করাইতে হবে। এরপরে নর্মাল টাইমে এই রোজাগুলা কাজা করে নিতে হবে। প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা? না, জায়েজ নাই, হারাম। কোরআন বলছে মুহসিনিনা গায়রা মুসাফিহিন, আল্লাহ আল্লাহ,
কোনো মেয়েরে ভালো লাগলে গার্জিয়ান লেভেলে প্রস্তাব দিয়ে বিয়ে করি নাও, লুকিয়ে লুকিয়ে ডুবিয়ে ডুবিয়ে পানি খাইও না, লুকিয়ে লুকিয়ে ডুবিয়ে ডুবিয়ে গোপনে প্রেম করিল না। মোহসেনিনা গায়রা মুসাফেহিন, এটা হারাম, হারাম। সুতরাং প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা? প্রেম করে বিয়ে করা জায়েজ নাই, বিয়ে করে প্রেম করা জায়েজ আছে। আমি বুঝাতে পারছি না। আগে বিয়ে হইব, তারপর ওই মহিলার সাথে প্রেম হবে, এটা সারা জীবন টিকবো, ঠিক নিজরে কর। আর প্রেম করি হেতির লোকে লারে লাপ্পা হারে টাপ্পা ইয়ানো হিয়ানো কত রকমের তারে নারে কত রকমের কিছু করছে। বিয়া করি আনি বাসর ঘরে যাই দেয়া দেন, ইউজড বিফোর চর্বিতে চর্বণ, চর্বিত এটা তো আরেকজনের আইন দেয় না, থাক আর কয়েন না। আজকে যে সংসারে আগুন লাগছে, কার বউ কার লগে চলে যায় কোনো ঠিক ঠিকানা। অমুকের বউ তমুকের লগে চলে গেছে, আজকে কি হয়েছে বা কৌটো বিয়ে হয়েছে, আমাকে 1000 বার 1 লাখ বার বিয়ে হইলেও হুজুর বিয়ে হয়েছে তো কোর্টে এটা আইন নেওনি সরকারের, যে তার বউ হাতে তালাক দিছে নি, সেটা তো জানি না। ইয়া নেই তো, গৃহস্থের গরু চোরে দড়ি পাকায়, বউ কিন্তু এখন ওই বিদেশি বেটার, ঠিক নিজরে কর। এই ঘরে যত সন্তান হবে এরকম অনেক আছে, কিন্তু আরেক কেন চলে গেছে এন হল আই নয়, এই লোকের দিব্যি আছে, এই বেটা কয়েকদিন কান্দি কাটি ইয়ারা আরেকটা বিয়া করছে, আর কিনবো এটি তো আর আইয়ে না। এই ঘরে যত সন্তান হয়েছে, যতবার মিলিত হয়েছে, প্রত্যেকবার জেনা হয়েছে, এই ঘরে যত সন্তান হবে সব জারজ হবে। আর আগামী জেনারেশন, এইটার পরের জেনারেশন, এই ঘরে যত সন্তান হবে এগুলো জারুয়ার হুদ, জারুয়া এগুলো এসে জারুয়া, এরপরে যেগুলো জারুয়ার হুদ, কেউ রাগেছেন নিয়ে আর রোজা মুসলমানদের উপরে কখন ফরজ হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। অধিকাংশ হাদিসের মতামত অনুযায়ী হিজরতের পরে রোজা ফরজ হয়েছে। আর কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। নামাজের ব্যাপারে আল্লাহ বলে নাই তোমাদের উপরে নামাজ ফরজ করা হইল যেমন আগের উম্মতের উপরে ফরজ করেছি। রোজার ব্যাপারে বলেছে তোমাদের উপরে রোজা ফরজ করলাম যেমন আগের সব নবীর উম্মতের উপরে রোজা ফরজ। তাহলে বোঝা গেল নামাজের চেয়ে রোজার গুরুত্ব কিন্তু বেশি বেশি। সব নবীর আমলে কোনো না কোনো ভাবে রোজা আসিল, কিন্তু আমাদের নবী উম্মাতা মুসলিমা, আমাদের জন্য আল্লাহ রোজা দিয়েছেন আমাদেরকে আল্লাহর নেয়ামত হিসেবে। রমাদান মাসে কেন আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেন? ভাই এটা একটা রূপক উদাহরণ। একদিন আমারে প্রশ্ন করেছে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সেখানে আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনার এখন হাদিসে আছে রমজানের শয়তান রে কি শিকল দিয়ে বান্ধি হালায়, তো শয়তানরে তো বান্ধিয়ে হালাইছে, মানুষ আকাম করে কেমনে? নাকি ভাই একটা ট্রেনের ইঞ্জিন যখন ট্রেনটা দ্রুত গতিতে 60-70 মাইল স্পিডে চলে, তখন পিছন থেকে ইঞ্জিনটা খুলে দিলেও ট্রেনটা দৌড়তে দৌড়তে কদ্দূর চলে যায়। ওই 11 মাসের গুতার ঠেলায় রোজার মাস শয়তানের বন্দি করছে। অরিজিনাল শয়তান বন্দি আছে, এতে কিন্তু আসল শয়তান নিজে হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি রোজা রেখে নামাজ না পড়ে তাহলে তার রোজা হবে গড়নাই দুয়ার দেয়, গড়নাই দুয়ার আটকায়। একক তো ফরজ নামাজ বিনা ওজরে তরক করলে ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। তার রোজার দরকারটা কি? কিন্তু এরকম কিন্তু বহুত আছে, নামাজ পড়ে না তো রোজার আয় ইয়াল্লাহ কিছু গড়নাই দুয়ার আটকায়। বায়ু ধরে রেখে নামাজ পড়া যাবে কি না? হ্যাঁ যাবে। আর যদি দেখেন যে এত বেশি, এখন আর ধরে রাখার কোনো হ্যান্ডম নাই, এই অবস্থায় নাক টিভি ধরবেন, নাক হাদিসে নাক টিভি ধরি আপনি বাইরিবেন, যখন নাক টিভি ধরি বাইরিবেন
আরে এক সাহাবিকে হুজুর নাক টিভি তো কইছেন কা কয় নাক টিভি ধরলে মুসলিরা তার এই জায়গা করে দিব কে তার নাকে দিয়ে রক্ত হরে ওইটা কোন আসল কাম তো হইলো ওইটা কিন্তু নাক টিভি ধরেই বার হইতে কইছে দিস ইজ তার প্রেস্টিজ হেতার ওই বাতাস বার হয় এটা কইলে তো হেতার একটা মান সম্মানের ব্যাপার আছে না নাক টিভি ধরেই বার হয় তাইলে মুসলিরা বুঝবো এইবারটা নাকে দিই কি ওইটা কি আবার আমি এক খতম কোরআন শরীফ দিয়েছি আমার সন্তানরা যেন ভালো থাকে এবং বিবাদ রক্ষা পায় আপনার স্বামী আমার স্বামী যেন একটা ভালো চাকরি পায় সেজন্য দোয়া করবেন দোয়া সবার জন্য ইনশাআল্লাহ আত্মায়তের কায়দায় বসবেন আত্মায়তের কায়দায় বিশুদ্ধর ওই মরহুমে কিছু হাতিয়ে দিছে আছে সচিবালয় যারা আছে বয়স হলে তারা রিটায়ার করবে নিয়ম দিয়ে পিছন দিয়ে আইতে থাকবো এরা এখানে শূন্যস্থান পূরণ করবে আর পিছনে যদি আমরা ওষুধ খাই খাই এগুলো নষ্ট করেন তাহলে বুড়ে এখন রিটায়ার করার পরে মৃত্যু নাই নাম নাই সব লাল বাতি তাইলে কয়েক বছর পর্যন্ত কইছে একটার বেশি বাচ্চা নেওয়া যাবে না এখন কয় 3টার বেশি যে নিতে পারবে তাইলে যে ভুল করছিল এটা এখন সহসেজদা দেয় ভুলের কাফারা দেয় এবার স্কলারশিপ দেয় স্কলারশিপ বেশি করে হুডা বেশি করে হুডা তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে কিভাবে ভারসাম্যমূলক রক্ষা করে ভারসাম্যতা রক্ষা করে এটা বোঝার ক্ষমতা আমাদের নাই আমি ক্লাস 9-এ পড়ি এবং স্কুলে পর্দা করে যাই কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেল এই ব্যাপারে সঠিক সমাধান জানান উপকৃত হব না প্রধান শিক্ষক আপনার বাপ না কি আপনার রক্তের সম্পর্কিত কেউ না যেই প্রধান শিক্ষক বলে বোরকা খুলি হালা মুখ বার করি হালা এতে শিক্ষক নয় শিক্ষক নামের কলঙ্ক এই জাতির কলঙ্ক ঠিক তোমার শিক্ষকতার উপরে আমরা থু থু নিক্ষেপ করি যে পর্দা করতে চায় এর বিরুদ্ধে টু শব্দ করতে পারবে না বাবাই পারবে না প্রধান শিক্ষক বোধহয় পারবে বা ইগারে জোর সংজ্ঞার মই দিতে হইব শিক্ষক ইগারে সময় আইতে আছে ইনশাল্লাহ অমুসলিম কোন ফাউন্ডেশনে জাকাত দেওয়া যাবে কি খাইছে রে খাইছে এত ঠেকলেন কি মুসলমানের মধ্যে গরিব নাই মুসলমানের মধ্যে কোনো ইসলামী ফাউন্ডেশন নাই কোনো সংস্থা সমিতি নাই আমরা অমুসলিমই দেওয়ার নাই ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন আল্লাহ তো একেবারে খাতটা পরিষ্কার উল্লেখ করেছে ঠিক কিনা বলেন অল গারিমিন ঋণগ্রস্তদের জন্য অল আমিলিন আলাইহা আর এই এত রিজিক আল্লাহ বাজেট করে দিয়েছে মধ্যপ্রাচ্যে 50 বছর আগে কারো ধারণা আসেননি ভাই কারো চিন্তার কাছেও আসেন না বিদেশে এত রিজিক আল্লাহ যে বাজেট করে দিয়েছে কারো ধারণা আসেননি আজ থেকে 50 বছর আগে বঙ্গোপসাগরের ইসা মাছ এটাকে বলা হয় কালো সোনা কালো সোনা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বেচা কিনা হয় যে গলদা চিংড়ি 50 বছর আগে কেউ কল্পনাও করে না যে বঙ্গোপসাগরের চিংড়ি এটার ভিতরে দিয়ে এত রেজেক আছে ঠিক নিজরে কন 50 বছর আগে আমার আব্বারে দাওয়াত দিছে এই খানমাদের ভাই হাসুহাডারি লঘুহাডারির ভাই কিরে ঠিক আছে নি তোর কি হয় তার দাদা হাসুহাডারি আই কয় মলি সাহেব এমন ধান হইছে আল্লাহ নিজের হাতে দিছে আরে নোয়া খাইম হরু বাড়িওয়ালায় কয় একজন হুজুর দাওয়াত দাও আমরা দরুদরে যুক্তি করছি আমরা তোর বালা হুজুর টোকাই হাই না আমার আব্বারে কয় আমার সেই সময় বয়স আর কত কিন্তু কথাগুলো মনে রয়ে গেছে আব্বাকে কেরম হয়েছে দাম আল্লাহ নিজের হাতে দিছে গন্ডামুনি মানে হলো 4 কড়ায় 1 মন এখন সেই 4 কড়ায় কমন হয় কোন লাগবো এক ফসলই জাগো দেখো কড়ায় হয় 1 মনের বেশি কড়ায় গন্ডা ন
আর যেন 3 ফসল হয়, একটা দাইয়া আবার আল দেয় কুমিল্লার দিকে, উত্তরবঙ্গের দিকে, কিশোরগঞ্জ, ময়মনসিংহের দিকে, ঠিক নি? বেড়ির ভিতরে যাকে 3 ফসল হয়, তাকে গন্ডায় কমন খাইছে রে খাইছে 15-20 মণ, 15-20 মণ 3 ফসলই যাদের। তাইলে মানুষ কিন্তু এইভাবে বাড়ে না, দাম যেইভাবে বাড়ছে মানুষ কিন্তু এইভাবে এত বাড়ে না। এখনো মানুষের চেয়ে ধানের প্রোডাকশন বেশি আছে। এরপর আপনাদের রেজেক মধ্যপ্রাচ্যে আছে, আরবিয়ান কান্ট্রিজ গুলোতে আছে, আমেরিকা বোধহয় নাই, জাপানে বোধহয় নাই, ফিনল্যান্ডে বোধহয় নাই। বর্তমানে 1,24,00,000 বাংলাদেশের নাগরিক বিদেশে আছে। কেরম লাগে? আসল টাকা চুপ তো হিয়ানো, কিন্তু 50 বছর আগে এটা কেউ কল্পনা করছে নি, কল্পনাও করে নাই। তাইলে আল্লাহর বোধহয় হ্যান্ডম নাই। এই জমি যেই কদ্দুর আছে এইটার মধ্যে ঘুরে টুরে আপনি করে খাওয়ানোর হ্যান্ডম বোধহয় আল্লাহর নাই। জোরে কন, দেখতে আসেন, দেখতে আসেন। তারপরেও যদি কন মানুষ বাড়লে, আচ্ছা যেই ছেলেরা জন্মগ্রহণ করে ধরেন আল্লাহ 2টা হাত আনে, খাওয়ান আল্লাহ একটা মুখ আনে, আনেনি? এই মুখের মধ্যে কি ডিবরিব? 1000 মুখ সোনা দিয়েও ভরা যায় না, 1 মুখ। হ্যাঁ, 1000 মুখ ছাই দিয়েও ভরা যায় না, 1 মুখ সোনা দিয়েও ভরা যায়। খাওয়ার লাই মুখ লইয়া ইয়ে ঠিক আছে, কামাই করার লাই 2টা হাত বোধহয় আনে না, আনেনি? তাইলে আপনি মুখটা দেখেন, আর 2টা বোধহয় দেন না, আপনি চোখ খাইছেন কি? এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল, জার্মানির মতো দেশ, জার্মানি, আজকে তারা বলছে কোন দম্পতি স্বামী স্ত্রী তাদের যদি 2-এর অধিক সন্তান হয়, 2টার বেশি যদি হয়, পুরা পরিবারের খরচ জার্মান সরকার বহন করবে। লেখাপড়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট সরকারিভাবে এই পরিবার জাপান সরকার চালাবে, কারণ প্রোডাকশন বেশি, সন্তান বেশি হয়েছে। আমেরিকার 6টা গ্রাম একত্রে জরিপ করা হয়েছে, 6টা গ্রাম, 6টা গ্রামে 4 জন বুড়া মানুষ আউন গেছে, 4 জন, এর মধ্যে 1 জন বুড়ি, 3 জন বুড়িয়া। এরপরে তারা বলা হচ্ছে এই 4 জন মরে গেলে এই গ্রামে আর 1 জন মানুষও বার্থ কন্ট্রোলে খাইছে। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো এটা চলছে মাত্র 30 বছরের কম। এখন চীনে বেগুন বুড়া মানুষ হোলাহেন নাই, আল্লাহু আকবার, বেগুন বুড়া মানুষ হোলাহেন নাই। এইবার কয় না এফগানো যত বেশি হারো, যত বেশি হারো প্রোডাকশন বাড়াও। 6 বছর গেছে, ফলাফল 0। এমন ট্যাবলেট, এমন ওষুধ খাওয়াইছে যেটা খাওয়ানোর হরে ওইখানে মেশিনারি এটা স্টেশন আউট হয়ে গেছে। এখন এখানে কনসিভ করে না, কাহে রে এই অবস্থায় যদি হয় আরো 10 বছর পরে চীনের সেনাবাহিনীতে বুড়া বেগুন রিটায়ার করে বার হয়ে যাইতে আছে, ইয়েদি হান্দাই না নাই। সেনাবাহিনী প্রায় খালি, ভারতের অবস্থাও তাই। আর তারা হিন্নে দিয়ে মরে যায়, মুসলমান উদ্গার করে 4,000 করি হয়, আমাকে গয় না বেশি হইলে 1.5 গয়, ইয়াল্লা হিন্নারি করে ভাই পাশের দেশে। ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজকের অভাব হবে, পরিবার ভরণ পোষণের অসুবিধা হবে, এই জন্য ওলা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করিও না, ভ্রূণ হত্যা করিও না, পেটে ওষুধ খাইয়া বাচ্চা নষ্ট করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকে রিজিক দেব, তোমার মদিনায় ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা ঢুকতে দেবে না। দাজ্জাল বলেছে আমি 40 দিন পৃথিবীতে থাকবো। কতদিন? প্রথম 1 দিনটা 1 বছরের সমান হবে, তারপরের দিনটা 1 মাসের সমান হবে, তারপরের দিনটা 1 সপ্তাহ সমান হবে, তারপরের দিনটা স্বাভাবিক দিনের মতো হবে। এরপরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ফজরের একামত হয়ে যাবে,
দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্ক দামেস্ক শহরের পূর্ব দিকে লাগোয়া একটা নতুন শহর হবে। শহরটার নাম হবে গৌতা। গৌতা গৌতা সেখানে একটা মসজিদ হবে বড়, সাদা গম্বুজওয়ালা। সাদা গম্বুজওয়ালা। আর এই গৌতা জামে মসজিদটা ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টার, আর্মি হেডকোয়ার্টার। এটা হবে যুদ্ধের কেন্দ্র। এই হাদিসের মধ্যে নবী আরো বলেছেন গজওয়ায়ে হিন্দ। সে হাদিসের মধ্যে ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে ইমাম মাহাদি সেনারা টেনে টেনে সেখানে নিয়ে যাবে, সেখানে তাদের বিচার হবে। নবীজি যা বলছেন সব হয়ে গেছে, সব হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, এটা সামনে আছে। এখানেও গজওয়ায়ে হিন্দ শুরু হওয়ার হ্যাঁ ব্যাপার। আমি কিছু কইলে ইয়ানো কিছু মানুষের কলজা জ্বলি যায়, ইয়ানের কিছু মানুষের। তাইলে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, নাম যদিও আব্দুর রহমান, কিন্তু তাদের কথা কইলে যাদের কলজা চলে যায় এদের নাম আব্দুর রহমান, কিন্তু আসলে এরা ভিতরে ভিতরে উপরে সব মিলাইয়া হরে কৃষ্ণ। ঠিক নেই? জোরে কর। কেউ আমার উপরে বোধহয় একটু রাগ হয়েছে না ভাই, কোরআনের কথা ডাইরেক্ট বলা লাগে। আরে আরে লাচ্ছাই উঠে অন্তাই বারে হালাইতেছে, এতে বেশি বুড়ো হয়ে গেছে, অনেতারে বিট্টে নিলে সমালোচনা বেশি হইব। মরি রয়েছে, মরারে মারি কিলাম। তাইও কই আসি আর কদিন, আল্লাহ নিলেও নিব, যেদিকে না কথা কই যাইও। নাগরানো যখন শুরু করছি 57 বছর আগে, অর্ধ শতাব্দীর বেশি, তখন বোধ হক কথা কইতে আমি ডরাইছি। কি ভাই? তাইলে আমরা জুলকারনাইনটা গেলেন, গিয়ে দেখলেন সূর্যটা গোলা পানির মধ্যে ডুবতেছে। পরের দিন আরেক সফরে বিপরীত দিকে তিনি যখন গেলেন, তিনি দেখেন সূর্যটা পানির ভিতরে ডুবে যাচ্ছে। সেখানে গিয়ে তিনি একদল মানুষ পাইলেন, যে মানুষগুলা কথা কয় কিন্তু জুলকারনাইন তাদের কারো ভাষা বুঝে না। লোকগুলা কইছে ইন্না ইয়াজুজ ওয়া মাআজুজ মুফসিদিনা ফিল আরদ। বাদশা হুজুর, আপনি তো আমাকে বাদশা, এই উত্তর দিক থেকে এজুজ মাজুজ হারামজাদারা আইয়ে বছরে কয়েকবার দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে আমাদের দেশে খুন খারাপি লুটতরাজ করি সব লই যায়। বাদশা হুজুর, আপনি যদি কন তাহলে আমরা গায়ে গায়ে কিছু চাঁদা, কিছু চাঁদা এটা হার করে আপনার কাছে আমি জমা দিই। আপনি এই দুই পাহাড়ের মাঝখানে যে ফাঁকটা দিয়ে ওরা আমাদের এলাকায় ঢুকে, এই ফাঁকটা বন্ধ করে দেন। জুলকারনাইন কয় তোমাকে চাঁদার দরকার নাই, আল্লাহ আমার যা দিছে এটা তোমাদের চাঁদার চেয়ে অনেক বেশি। উতুনি জবরাল হাদিদ, কোথায় কোথায় লোহা আছে সব লোহা আমি দুই পাহাড়ের মাঝখানে থুবাও এবং এত উঁচা করে এটাকে করো যাতে করে দুই দিকে দুই পাহাড়, মাঝখানে 50 কিলোমিটার এই ফাঁকটা। লোহা যখন দেওয়া হয়ে গেল, এইবার জুলকারনাইন বললেন আতুনি জবরাল হাদিদ, এইবার তামার পাতেনে লোহার লগে দাও। এবার লোহা তামা দিছে। এবার জুলকারনাইনকে উনফুকু, এবার নিচে দিয়ে আগুন লাগাই দাও। বাইরে এমন আগুন লাগাই দিছে, কোরআনের আয়াত কিন্তু সব। এইবার লোহাও গলে গেছে, তামাও গলে গেছে, গলে একটা লগে একটা লাগি গেছে। লেগে যাওয়ার পরে জুলকারনাইনকে এইবার আগুন নিবে এলাও। দেওয়ালটা 280 মিটার উঁচু, 280 মিটার উঁচু, 50 কিলোমিটার লম্বা, আর প্রায় 12 হাতের বেশি ডেপথ, চওড়া। ফায়জা যা ওয়াদ রাব্বি যা লাহু দাক্কা অকানা ওয়াদ রাব্বি হাক্কা। আল্লাহু আকবার। একটা তাফসিরের মধ্যে আছে, তারা প্রত্যেক দিন রাক্ষসের জাত, তারা ওই দেওয়ালটারে জিব্বা দিয়া
চাটে, চাটতে চাটতে সারা রাত চাটে। দেওয়ালটা ওদের জিব্বার মধ্যে এমন আল আছে, চাটতে চাটতে দেওয়ালটা একবারে পাতলা কাগজের মতো হয়ে যায়। এমন সময় বেলা উঠে যায়, তখন তাদের নেতাকে এরে অল্প একটু রয়েছে আজকে থো কাজ যাইটাই আমরা আবার লেওয়ানো শুরু করি। তখন আমরা এইটা ভেঙ্গে উত্তর দিকে জনপদে ঢুকে যাব, আগের মতো লুটতারাজ করব। পরদিন আইয়ে চাটে, কিন্তু আল্লাহ এটারে আগের মতো করিত হয়। দেখছেন নি আল্লাহ পারে পারে। এরপরে আবার চাটে, চাটতে চাটতে যখন একেবারে কাগজের মতো আর অল্প 200 চাটা দিলে কিন্তু কাম শেষ। তখন তাদের সেনাপতি কইব আজ গেথ কায়দাই, কিন্তু একদিনে ইনশাল্লাহ কয় না। আমি ওয়াজ শুরু করছি কিন্তু ইনশাল্লাহ দি খেয়াল আসেনি। হেতাকে সেনাপতি কয় কায়দাই আমরা এইটারে বাঙি হেলে হান্দাই যাই, কিন্তু ইনশাল্লাহ কয় না। তো ইনশাল্লাহ না কইলে কিন্তু কারো কাজের মধ্যে বরকত হয় না, পারফেক্ট হয় না, পূর্ণাঙ্গ হয় না। শেষের দিন জারুয়ায় কইব এই মিন্নতে গেছি আজ তো ইনশাআল্লাহ আগামী কায়দায় আমরা এই আজকে আগামী কায়দায় যখন চাটন শুরু করবে ভাইজা যা ওয়াদ রাব্বি যা লাহু দাক্কা অকানা ওয়াদ রাব্বি হাক্কা, ইনশাআল্লাহ আগামীকাল মানে শনিবার। সেহরি না খেলে রোজা হবে কারোর কারণ নাই, তবে সেহরি খাওয়ার আলাদা যে একটা সোয়াব সুন্নাহ নেকি, এই বরকতটা আপনি পাইলেন না। ফিরটা কত দিতে হবে ভাই, এটা একটা বিভ্রাট। এক বর্ণনায় 2500 টাকা, এক বর্ণনায়। কাদের জন্যে? যারা গোটা মোরগ ছাড়া খায় না, ফিস্ট রোস্ট মানে বড় লুকি যারা, সেখানে 2500 টাকা। আর আপনি আমি আমরা গ্রামের আদম আলী, কদম আলী, সবের আলী, কুব্বাদ আলী, আমাদের জন্যে 115 টাকা। আচ্ছা ভাই, 2 কেজি আটার দাম কত এখন? কি কমপক্ষে 120 বা তারও কম না, বেশি হলে হতে পারে। এখন হিসাব যেটা করছে ভাই, আপনারা আবার এটা মনে করিয়েন না 115 টাকা দিলে বোধহয় 7 খুন মাপ। এটা হলো ন্যূনতম, 1000 নাই, আর 115 জোগাড় করছি। আল্লাহকে তোর নাই আমি দেখতেছি, কবুল করলাম, আল্লাহু আকবার। আর সামান্য অ্যাবিলিটি যাদের আছে, সক্ষমতা যাদের আছে, তারা 115 মধ্যে বই থাকেন না, কিন্তু যে দূর পারেন বাড়াই টাড়াই দেবেন। কারা ফিটটা দেবে ভাই? ফিটটা কিন্তু মেসকিনের উপরেও ফরজ, বদলা কামলা শ্রমিক তাদের উপরেও ফরজ। একটা বদলার এখন একদিনের হাজিরা কত? কোন লাগবো? কমপক্ষে 500, উপরে 1000 টাকা পর্যন্ত রাজকাম মিস্ত্রির কাম। তাইলে আপনি 115 টাকা, এটা বোধহয় বেশি। আপনার একদিনের রোজগারের কয় ভাগের 1 ভাগ। সেই না ওইটা কইেন না, লাইনের বাদ দিতে পারি না। হ্যাঁ সেই আপনার এই ডায়নামা, আপনার এই মেশিন, ফেটটাটা হইল জানের সদকা, জানের সদকা। আপনি যেটুক পারেন একটা বদলা কামলা শ্রমিক, আঙ্গ বদরপুরে গাছে ওই যে খলিফা বাবার কি নাম জানি, ওই যে বেলবেল্লা হিগা আনোয়ার বা হিগা রূপে ফিটটা ওয়াজেব ন, হিগা রূপে ওয়াজেব ন। হিগা ছাড়া আমি আর একজনও হাই না, ব্যাকের ফিটটা দাম লাগবো, ব্যাকের ওই আনোয়ার ছাড়া। এবার বোধহয় বুঝাইতে পারছি। এটা কই না আরেকজনের নাই লাড়ি শুয়ারি খাড়ি হাড়ি কোন রকম খাই, তুই গাছে উঠোস কেমনে? কি তাহলে এইটার একটা জাকাত আসেনি? জোরে কল আসেনি? ঠিক মতো হিসাব করে ফিটটা দিয়ে আপনার তোরে গাছের তোর ঠেলা দিয়ে হালাই দিও।
কাকে ফিরটা দিব? ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এটার সাথে